বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা, ঐক্য, প্রগতি, ছাত্র দলের মূলনীতি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমতলী সদর ইউনিয়ন শাখা ৬ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সভা ও আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জালালউদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক আমতলী উপজেলা বিএনপি, আহ্বায়ক আমতলী সদর ইউনিয়ন বিএনপি, প্রধান বক্তা জনাব মোহাম্মদ আবুল কালাম মাস্টার স্যার, সদস্য সচিব আমতলী সদর ইউনিয়ন বিএনপি। বিশেষ অতিথি উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম মৃধা, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক বরগুনা জেলা যুবদল, সাবেক সাংগঠনিক সম্পাদক আমতলী উপজেলা যুবদল। এছাড়াও উপস্থিত আছেন শহীদ মোহাম্মদ জাস্টিস মৃধা, সাবেক সাংগঠনিক সম্পাদক আমতলী সদর ইউনিয়ন। এছাড়া আরো উপস্থিত আছেন মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ হানিফ বয়াতি। এছাড়াও উপস্থিত আছেন আমতলী সদর ইউনিয়ন যুবদলের সম্মানিত আহ্বায়ক জনাব মোহাম্মদ ফিরোজ খান তাপস, যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ এনামুল সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ মাহমুদ কাদা। এছাড়া আরো জনাব মোহাম্মদ জসিম মেম্বার, যুগ্ম আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল আমতলী উপজেলা শাখা। এছাড়া আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের ৬ নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আপনারা কি সবাই ভালো আছেন? ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত আনন্দের সহিত বলতে চাই, দীর্ঘ ১৭ বছর পর আমরা অত্যন্ত সঠিকভাবে আমরা যে সুশীলভাবে চলতে পারি তার একটা নির্যাস করতে পেরেছি, ঠিক কিনা? আসলে রেজিম সরকারের আমলে এদেশের ন্যায় নীতি সকল কিছু লুণ্ঠিত হয়েছে, সকল মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়েছে। আইন, আদালত, পুলিশ প্রশাসন থেকে শুরু করে সকল কিছুই তাদের রাষ্ট্রীয়ভাবে তারা কব্জা করেছিল, ঠিক কিনা? তেমনি ভাবে ৫ই আগস্ট ছাত্র জনতা দেশের সকল দল এই রেজিম সরকার বাদে আমরা এদেশকে গণতান্ত্রিক পন্থায় এদেশকে আমরা আবারও মুক্ত করেছি। বিশেষ করে আজকে এই কর্মী সভার মূল শর্ত হচ্ছে কর্মী সভা মানে কি? কর্মীর মূল্যায়ন। আমি বলতে চাই, আমি ইউনিয়ন বিএনপির তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, জীবনটা কিন্তু শেষ হয়ে গিয়েছে এই বিএনপি করতে করতে। যারা দীর্ঘ ১৭ বছর জেল, জুলুম, নির্যাতন, গুলির মুখে থেকে এই দলকে ছেড়ে যায় নাই, আমি তাদেরকে প্রথম সারি এবং প্রতিনিধিতে দেখতে চাই। কারণ যদি সংগঠন বাঁচাতে হয় তখন অবশ্যই কর্মীর মূল্যায়ন বাধ্যতামূলক। যদি কর্মীর মূল্যায়ন না হয় তখন সংগঠন ঠিক থাকতে পারে না, তখন দালাল এবং হাইব্রিড সেখানে সুযোগ নেয়। আমরা ছাত্র দল, আমতলী সদর ইউনিয়ন ছাত্র দল, আমরা ত্যাগী কর্মীদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা আবারও পরিষ্কারভাবে ঘোষণা করছি, সকল ত্যাগী কর্মীর মূল্যায়ন হবে। আমরা সাধুবাদ জানাবো এই কমিটিকে। কিন্তু যখন দেখবো হাইব্রিড, দালাল তারা যদি স্থান পায়, আমরাই কিন্তু সেটাকে প্রথম এই মিডিয়ার সামনে আনতে বাধ্য হব। আমরা আবারও পরিষ্কার করে বলছি, কর্মী যদি গাছের গোড়া কাটতে ফেলান তখন গাছের আর মূল্যায়ন থাকে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা সমুদ্র, একটা গাছ। এই গাছটাকে শক্ত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে অবশ্যই একদম তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ থেকে তাদেরকে মূল্যায়ন করতে হবে। কারণ আমরা যদি তাকে মূল্যায়ন করি